হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু দ্য জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের যাদের ভিএসসি 1 এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে। তোমরা জানো তোমাদের এমসিকিউ কোশ্চেন এমসিকিউ আসবে তোমাদের পরীক্ষায়। তো আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের 20টা এমসিকিউ সেট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 5, পার্ট নাম্বার 5। পার্ট নাম্বার 1 2 3 4 না দেখে থাকলে এই ভিডিওটা শেষ করার পরে সেগুলোকে গিয়েও দেখে নিও। ওকে, তোমরা যদি আমাদের সাথে নেক্সট সেমিস্টার থেকে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে উপরে দাও দুটো নাম্বার 6295916282 নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, অথবা 7076398606 নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যে টোটাল কোর্স ফি রয়েছে সব সাবজেক্ট মিলিয়ে তোমাদের যে টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র 999 রুপিস। ওকে, তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। এখানে ফার্স্ট নাম্বারে বলেছে নিম্নলিখিত কোন উপাদানটি পরিবেশের একটি জীবজ উপাদান। কি বলেছে? নিম্নলিখিত কোন উপাদানটি পরিবেশের একটি জীবজ উপাদান। এ নাম্বার হচ্ছে অ্যান্সার, উদ্ভিদ গোষ্ঠী। নাম্বার 2, নিম্নোক্ত কোন যন্ত্রটি বায়ুমণ্ডলীয় আর্দ্রতা পরিমাপে ব্যবহৃত হয়? এটা হচ্ছে নাম্বার সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, হাইগ্রোমিটার। নাম্বার 3, ইনসিটু সংরক্ষণ নিম্নলিখিত কোন মাধ্যমে করা হয়? এটা হচ্ছে নাম্বার বি, অভয়ারণ্য মাধ্যমে করা হয়। ঠিক আছে, যে সমস্ত বায়ুমণ্ডলীয় উপাদান পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা গ্রহণ করে তাদের বলা হয়, ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, গ্রিন হাউস গ্যাস। কি বলা হয়? গ্রিন হাউস গ্যাস। ওকে, নাম্বার 5, ডেঙ্গু রোগের প্রধান বাহক কি? ডেঙ্গু রোগের প্রধান বাহক হচ্ছে এডিস মশা। ঠিক আছে, ডেঙ্গু রোগের প্রধান বাহক হচ্ছে এডিস মশা। ঠিক আছে, নাম্বার 6, বায়ুমণ্ডলের সর্বাধিক প্রাপ্ত গ্যাসটি কি? বায়ুমণ্ডলের সর্বাধিক প্রাপ্ত গ্যাসটি হচ্ছে নাইট্রোজেন। নাম্বার 7, সম্পদের প্রধান শ্রেণী বিভাগ কি কি? সম্পদের প্রধান শ্রেণী বিভাগ কি কি? একটা প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ। নিম্নোক্ত কোনটি পুনর্ভব শক্তি সম্পদ? নিম্নোক্ত কোনটি পুনর্ভব শক্তি সম্পদ? ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, কয়লা থেকে প্রাপ্ত শক্তি। তারপরে হচ্ছে ভারতের উৎপাদিত শক্তির কত শতাংশ পুনর্বিকিরণযোগ্য উৎস থেকে প্রাপ্ত হয়? ভারতের উৎপাদিত শক্তির কত শতাংশ পুনর্বিকিরণযোগ্য শক্তি থেকে প্রাপ্ত হয়? এটা হচ্ছে সি নাম্বারটা হবে অ্যান্সার, 35%, 35%। নাম্বার 10, বায়ু শক্তি উৎপাদনের ক্ষেত্রে কোন রাজ্য প্রথম স্থান অধিকারী? কোন রাজ্য প্রথম স্থানের অধিকারী? কি বলছে? বায়ু শক্তি উৎপাদনের ক্ষেত্রে 10 নাম্বারটার অ্যান্সার হবে ডি নাম্বার। ওকে, তামিলনাড়ু। জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে বলেছে জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে বিভব শক্তি গতি শক্তিতে পরিণত হয়। কি বলেছে? জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের ক্ষেত্রে বিভব শক্তি গতি শক্তিতে পরিণত হয়। নাম্বার 12, শক্তি পরিমাপের এসআই এককটি কি? শক্তি পরিমাপের এসআই এককটি হলো জুল। নাম্বার 13, নিম্নলিখিতদের মধ্যে কে বাস্তুতন্ত্রের উৎপাদকের ভূমিকা পালন করে? নিম্নলিখিতদের মধ্যে কে বাস্তুতন্ত্রের উৎপাদকের ভূমিকা পালন করে? এটার অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বারটা। ওকে, উদ্ভিদ। যারা নিজেদের খাদ্য নিজেরা উৎপন্ন করতে পারে না তাদের বলা হয় ড্যাশ। কি বলা হয়? যারা নিজেদের খাদ্য নিজেরা উৎপন্ন করতে পারে না তাদের বলা হয় হচ্ছে এ নাম্বার হচ্ছে পরভোজী। ঠিক আছে, একটি মাইক্রো কনজিউমার এর উদাহরণ দাও। ঠিক আছে, একটি মাইক্রো কনজিউমারের উদাহরণ হলো, এ নাম্বার হচ্ছে ব্যাকটেরিয়া। নাম্বার 16, একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ দাও। একটি প্রাকৃতিক বাস্তুতন্ত্রের উদাহরণ হলো বনভূমি। ওকে, নাম্বার 17, একটি জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক এর উদাহরণ কি? একটি জলজ বাস্তুতন্ত্রের উৎপাদকের উদাহরণ হচ্ছে ফ্লাইটোপ্ল্যাঙ্কটন। কি বলা হচ্ছে? ফ্লাইটোপ্ল্যাঙ্কটন। ওকে, নাম্বার 18, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হলো ড্যাশ। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হলো ড্যাশ।
এটা হচ্ছে সি নাম্বারটা হবে অ্যান্সার, একমুখী। নাম্বার 19, পৃথিবীর কটি দেশ বৃহৎ জীববৈচিত্র্য অঞ্চল এর অন্তর্গত? পৃথিবীর কটি দেশ বৃহৎ জীববৈচিত্র্য অঞ্চল এর অন্তর্গত? এটার অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বার 17, 17টি দেশ। এবং লাস্ট, নিম্নলিখিত কোন বাস্তুতান্ত্রিক অঞ্চলটিতে সর্বাধিক জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়? সেটার অ্যান্সার হবে ডি নাম্বারটা, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। ঠিক আছে, বলছে নিম্নলিখিত কোন বাস্তুতান্ত্রিক অঞ্চলটিতে সর্বাধিক জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়? এটা হচ্ছে নাম্বার ডি, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে। ঠিক আছে, আজকের ভিডিওতে এই পার্ট 5 ভিডিওতে এই 20টা কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো। পার্ট 1 2 3 4 না দেখে থাকলে এক্ষুনি গিয়ে সেই পার্ট 1 2 3 4 ভিডিওগুলিকে দেখো। ঠিক আছে, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে। টিল দ্যাট, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।